صلی علی سیدنا مولانا محمد وعلى آله سیدنا مولانا محمد جل لا إله محبت رجل لا إله محمد قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله زبان بند করে নয় জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم الحمد لله আমরা ইমানি মাহফিল পর্যন্ত আসতে পেরেছি আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন আমরা আসতে পেরেছি আমরা নিজের ইচ্ছায় আসার মতন ক্ষমতা থাকলেও কিন্তু আসতে পারতাম না কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থাতে ইমানি মাহফিলে হাজির করিয়েছেন এটা বিশ্বাস হয় না আপনারা প্রত্যেকে বলুন তো বাপ আল্লাহ রিজিকের মালিক এটা বিশ্বাস হয় আল্লাহ হায়াতের মালিক এটা বিশ্বাস হয় আপনিও মানুষ আপনাদের গ্রামে যারা মুসলমান বাস করে তারাও কিন্তু মানুষ আপনিও যেমন মুসলমান আপনাদের গ্রামে যারা বাস করে তারাও কিন্তু মুসলমান কিন্তু আপনারা বিশ্বাস করেছেন যে অবশ্যই হায়াতের মালিক আল্লাহ আপনারা বিশ্বাস করেছেন মৃত্যুর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর যারা মুসলমান ভাই যারা গ্রামে বাস করে তারা কি বিশ্বাস করেছে যে রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ যদি বিশ্বাস করত এই জায়গাটা ভরে যেত বিশ্বাস করুন ওই জন্য কবি একটা কথা বলেছেন শোর জাহাं मस्ती है वहां दुनियादारी वहां दुनियादारी होती है शोर जहां मस्ती है वहां दुनियादारी होती है
जहां रसूल के मोहब्बत बढ़ता है वो इंसान वहां नहीं आता है। वो समझ रखे जहां शोर है वहां कुछ नहीं, जहां मोहब्बत बढ़ता है वही जन्नत है। যেখানে শোর হচ্ছে, যেখানে আনন্দ ভর্তি হচ্ছে, ওখানে গিয়ে দেখো কিচ্ছু না, শুধু মানুষ হিসেবে তারা আনন্দ করছে। তারা মানুষ হিসেবে এই জমিনের উপরে দাঁড়িয়ে যে আনন্দ করছে, ফুর্তি করছে, তারা জানে না যে কোথায় দাঁড়িয়ে আমি আনন্দ করছি। এই জায়গা সম্পর্কে যদি তারা জানতো যে এই জমিনটা আমরা যে চলাফেরা করছি, এই চলাফেরা করার যে জমিন, এটা আমার বাপ গেলের সম্পত্তি নয়, এটা আমার দাদা গেলের সম্পত্তি নয়, এটা কোনো ইঞ্জিনিয়ার প্রফেসর, এটা কোনো বৈজ্ঞানিক সায়েন্সের বানানো নয়, এটা যে জায়গায় আমি চলাফেরা করছি এই জায়গাটা আমার আল্লাহ কেবলমাত্র আমাদের জন্যই বানিয়েছেন। কেন? আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি পৃথিবীর জমিনে গিয়ে এই জায়গা সম্পর্কে তাদেরকে অবগত করিয়ে দেবেন, তাদেরকে জানিয়ে দেবেন তারা যে জমিনে হাঁটছে ওটাও কিন্তু তাদের নয়, আল্লাহ। তারা যে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে এটাও কিন্তু তাদের নয়, এটাও আল্লাহ। তারা যে হাতটা তুলে মুখ পর্যন্ত নিয়ে যাচ্ছে এই ক্ষমতাটাও তাদের নয়, এই ক্ষমতাটাও আল্লাহ। তারা যেভাবে ঘোরাফেরা আনন্দ ফুর্তি করছে, আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দিন তারা ওইভাবে যদি রাসূলুল্লাহর সুন্নাতগুলোর উপরে আমল করত, আল্লাহর হুকুমের দিকে যদি তাদের সময়গুলো ব্যয় করত, বিশ্বাস করুন তাদের কবরে যখন লাশ যেত ওই কবরটাকে আল্লাহ জান্নাতি গোলাপ ফুলের বাগান বানিয়ে দিতেন। কিন্তু আফসোস, দুঃখ, আজ আমরা কিন্তু ওইখানে চিন্তাটা করিনি, চিন্তাটা আমরা দুনিয়ার করেছি। পার্থক্য এখানে, আমরা দুনিয়ার চিন্তা করেছি, ওই জায়গার চিন্তা করিনি। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আল্লাহ এবং জমিন এবং আসমান, চন্দ্র, খাওয়া দাওয়া সমস্ত সিস্টেমের পরিচয়টা ঘটানোর জন্য যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালামকে পাঠিয়ে তোমাদেরকে সাবধান করে দিয়েছে। পৃথিবীতে এমন একটা জিনিস মানুষের দ্বারাই তৈরি হয়েছে, যে জায়গায় গেলে মানুষ শান্তি পায়। ইতিহাসের কোন পাতায় আপনি দেখাতে পারবেন না, ইতিহাসের কোন পাতায় আপনি দেখাতে পারবেন না পৃথিবীর এমন একটা জায়গা আছে যে জায়গায় শান্তি পাওয়া যায়। পৃথিবীর কোন জায়গায়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তোমাদের জন্য একটা নিয়ামত পাঠিয়েছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে আমাকে আপনাকে উম্মতি হিসেবে কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ, একটু শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কবুল করেছে উম্মত হিসেবে, কিন্তু উম্মত পৃথিবীতে এমন আনন্দের জায়গায় গিয়ে কেউ বলতে পারবে না আমার খুব মজা লেগেছে। পৃথিবীর এমন কোন একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বলতে পারবে না যে আমার অনেক ভালো লেগেছে। বিশ্বাস করুন, ঈমানদার যারা, পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা নিয়ামত মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছিলেন, ওই নিয়ামতটা আজও মদিনার জমিনে রয়েছে। আরে বাপ, পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন শিক্ষক, পৃথিবীর কোন গবেষক এমন কোন জায়গা আজও মানুষের ভালো এবং মানুষের মনটাকে ফ্রেশ করার জন্য এমন একটা জিনিস তৈরি করেনি
যে মানুষ তাতে ঢুকে গিয়ে মন ফ্রেশ করতে পেরেছে, আনন্দ করতে পেরেছে, আনন্দ উপলব্ধি করতে পেরেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা নিয়ামত মুহাম্মদ রাসূল পাঠিয়েছে যে নিয়ামত আজও মদিনার জমিনে রয়েছে। ওই মদিনার জমিনে গিয়ে যদি আপনি দরুদ পড়েন, গিয়ে যদি দাঁড়িয়ে পড়েন আমার নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাতে আপনি 2 রাকাত নামাজ যদি পড়েন, হাদিসের মধ্যে আছে যে রওজাতুর রিয়াজুল বিল জান্নাহ, যে রওজা শরীফ জিয়ারত করে রিয়াজুল জান্নাতে নামাজ 2 রাকাত পড়তে পারলো আমার নবী পাক তার জন্য শাফাআত করবেন। জোরে বলে এমন একটা শান্তির জায়গা আল্লাহ দিয়েছে যে শান্তির জায়গাটা আল্লাহ নবীর ওসিলায় দিয়েছে। কার ওসিলায় দিয়েছে? কার ওসিলায়? নবীর ওসিলায় আজকের পৃথিবীর জমিনে আল্লাহ একটা জান্নাতের টুকরা বানিয়েছে, সেটার নাম হলো রিয়াজুল। সবাই রিয়াজুল জান্নাত সম্পর্কে গবেষকরা যদি গবেষণা করে মরেও যায়, শেষ হয়ে যায়, এই রিয়াজুল জান্নাত সম্পর্কে তারা ধারণা ভুল যদি মানুষের কাছে দেয়, বার্তা ভুল যদি দেয়, তারা পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে রাসূলুল্লাহর খাতিরে রিয়াজুল জান্নাত দিয়েছে, ওই রিয়াজুল জান্নাতের নাম নকশাকে কেউ ডুবিয়ে ফেলতে পারবে না। তবে হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে একজন বিশাল মাপের মানুষ এসে চেয়েছিল মানুষকে একটা শান্তির জায়গা দেওয়ার জন্য। সেই মানুষটার নাম আপনারা জানেন, সাদ্দাত। এই সাদ্দাত যখন পৃথিবীতে এসে মানুষের মডিফাই দেখলো, মানুষকে নিয়ে যখন চলাফেরা করতে লাগলো, এই মানুষের মডিফাই, মানুষের আনন্দের জায়গা সম্পর্কে সাদ্দাত চিন্তা ভাবনা করে কোরআন থেকে গবেষণা করে বার করলো যে কি আল্লাহ বলেছে জান্নাত দেবে আল্লাহর প্রেমিকদেরকে, আর আমি সাদ্দাত এই পৃথিবীতে জান্নাত তৈরি করে দেখাতে পারবো, আমার সেই ক্ষমতা আছে। সাদ্দাত যখন পৃথিবীতে জান্নাত তৈরি করেছিল, আমার আল্লাহ ওই সাদ্দাতকে ওই দুনিয়া তৈরি করা জান্নাতের ভিতরে ঢুকতে পর্যন্ত দেয়নি। আমার আল্লাহ বলেছে আজরাইল জানটাকে আগে কবজ কর, জান দিয়েলে কেন আমি আল্লাহ আমার জান্নাত হলো হক, এর উপরে পৃথিবীতে আর কোনো জান্নাত হতে পারে না। তার মানে এখানে আপনি কি বুঝলেন? কি বুঝলেন? যে আল্লাহর নবীর ওসিলায় আল্লাহ রিয়াজুল জান্নাত দিয়েছে, তার মানে রাসূলকে আল্লাহ বাই চয়েস করে আমাদেরকে পাঠিয়েছে। জোরে বলে, সাদ্দাতকে বাই চয়েস করে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠায় না, জান্নাতের ঠিকাদারি হিসেবে সাদ্দাতকে পাঠায় না, কিন্তু সাদ্দাত এই পৃথিবীতে এসে তার নিজে মডিফাই করা, তৈরি করা একটা জান্নাত মানুষের উপকারের জন্য তৈরি করেছিল। আর সে বলেছিল এই জান্নাতে যাওয়া মানে আল্লাহর জান্নাতে যাওয়া হবে। সবাই জোরে বলুন। সে চেয়েছিল যে জান্নাতে যে যাবে আল্লাহর জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেন আজরাইল এর জানটা কবজ কর। কেন? এ যে খেয়েছে, এ যে ওঠা বসা করেছে, এ যে রাস্তায় চলাফেরা করেছে, এ যে ইনকাম করেছে, এ সব কিছু আমার দয়ায় করেছে। আমরা যে খাই, আমরা চলাফেরা করি, ইনকাম করি কার দয়ায়? আমরা বেঁচে রয়েছি কার দয়ায়? আরে আল্লাহ দয়া না করলে তোমার কোনো ডাক্তারের ক্ষমতা নেই, তোমার শরীরকে চাঙ্গা করে দিতে পারে। আল্লাহ চাইলে 100 বছর যদি আপনার হায়াত দেয়, 100 বছর আল্লাহ বিনা রোগে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। এই বিশ্বাস রাসূলের আশিকদের আছে, এই বিশ্বাস নবীর প্রেমিকদের আছে। তাই নবীর প্রেমিকরা আজকের ঈমানী মাহফিলে ঠান্ডাকে উপেক্ষা করে এসে বসেছে। নবীর প্রেমিকরা জানে যে আমি এসেছি আল্লাহর দয়াতে, চলে যাব আল্লাহর ইশারাতে। আমি এসেছি আল্লাহর দয়াতে, চলে যাব আল্লাহর ইশারাতে। আমরা সেই নবীর প্রেমিক যে নবী পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারেন,
নবীর সৈনিক হিসেবে আবু বকর সিদ্দিকও পৃথিবীতে বাঁচেন, ওমর ফারুকও পৃথিবীতে বেঁচে থাকেন। এবারে শয়তানদের পক্ষ থেকে নির্ধারিত নির্বাচিত আবু জাহালও পৃথিবীর জমিনে দাদাগিরি দেখিয়েছিল, কিন্তু বেঁচে থাকতে পারেনি। তার পূর্বে যদি পিছনের দিকে দেখি তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে ফেরাউনও কিন্তু বেঁচে থাকতে পারেনি। তাহলে এখানে বোঝা গেল পৃথিবীর সবকিছুর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের দ্বারাই নয়, একমাত্র ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বিশ্বাস করুন, আজকে আমরা এমন একটা মুমিন মুসলমান দাবিদারি করেছি যে আমরা পৃথিবী আনন্দকে বিশ্বাস করেছি, পৃথিবীর মজাটাকে বিশ্বাস করেছি, আল্লাহর দাসত্বের উপরে টিকে থাকতে হবে এই বিশ্বাসটা আমরা করি। যদি আল্লাহর দাসত্বের উপরে টিকে থাকার বিশ্বাসটা করতাম তাহলে জায়গায় জায়গায় আজকের ঈমানি মাহফিলগুলো অপমান হতো না। মনে রাখবেন, যে জায়গায় ঈমানি মাহফিল অপমান হবে, আল্লাহ তার রাসূলকে আপনি অপমান যখন করবেন, মনে রাখবেন আপনার জানটা কিন্তু আল্লাহর কাছে আছে, আল্লাহর ইশারায় আপনার জান যাবে। আপনি যখন ট্রেনে সফর করে বোম্বে যাবেন, গুজরাটে যাবেন, আল্লাহ পুরো ট্রেনটা অ্যাক্সিডেন্ট করিয়ে আপনাকে মেরে ফেলে দেবে। বেঈমান অবস্থায় আপনাকে আল্লাহ মারবে, কেন? আল্লাহ তার রাসূলকে তুমি অপমান করেছো। তুমি যখন প্লেনে সফর করবে, দুবাই কাজ করতে যাচ্ছ, তুমি যখন প্লেনে করে সফর করে আমেরিকায় কাজ করতে যাচ্ছ, থাইল্যান্ডে কাজ করতে যাচ্ছ, মনে রেখে দিও ওই উড়োজাহাজের উপরে যখন উঠবে তখন পাইলটের হাতে ক্ষমতা থাকে না, সবকিছু আল্লাহর ইশারায়। আল্লাহ চাইলে ঢিকবাজি খেয়ে তোমাদের মেরে ফেলে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন, এ বান্দা আমি ভালোবাসি, বেঁচিয়ে রেখেছি আমার দয়াতে। কেন? আমার বান্দাকে সুযোগ দিয়েছি, যদি আমার বান্দা আমার দাসত্বের দিকে যদি ফিরে আসতে পারে তো আমি আল্লাহ তখন পর্যন্ত কবুল করে জান্নাতি কবুল করে নেব। মনে রাখবেন, আল্লাহ তার রাসূলকে আপনি অপমান করছেন, এই উড়োজাহাজে যখন সফর করবেন আল্লাহ আপনার প্লেন অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে, বেঈমান অবস্থায় মারবে। মনে রাখবেন, যখন আপনি থাইল্যান্ডে, আমেরিকা, ইংল্যান্ডে, দুবাইয়ে, জাপানে, জার্মানে কাজে যাবেন, সেখানে না আপনার বউ থাকবে না বাচ্চা থাকবে, সব কাজে চলে যাবে। অসুস্থতার কারণে আপনি আপনার কামরায় চুপ করে বসে থাকবেন, বিনা পানিয়ে তোড়পে আপনার রুমেতে আপনাকে আল্লাহ মেরে ফেলে দেবে। কেন? আল্লাহ বলছেন নাফরমানি যারা করে তাদের আমি পছন্দ করি। আমার খাবে, আমার গুণগান গাইবে, আমার করবে, আমার গুণগান গাইবে না, আমার দেওয়া নিয়ামত তারা নেবে, আমার গুণগান গাইবে না, তো তাদেরকে আমি কেন মারব না? তবে মারব দুদিন পরে, কিন্তু আমি আল্লাহ নারাজ যদি হয়ে যাই, দুদিন আগে এমন মারব আবার বেঁচে রাখি, অ্যাক্সিডেন্ট করিয়ে খোঁড়া বানাবো, আবার বাঁচাবো, তোড় পাবি। এই যারা জালেম, অত্যাচার করে, ব্যভিচার করে, আবু জাহালের মতো, ফেরাউনের মতো যারা অত্যাচার করে, তারা কিন্তু অত সহজে তাড়াতাড়ি মরবে না, তারা তোড়পে মরবে। তার মানে আল্লাহ একটা জায়গায় পাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, আরেকটা জায়গায় হাত অ্যাক্সিডেন্ট করাবে, আরেকটা জায়গায় জিভটাকে টেনে বার করবে, আরেকটা জায়গায় মুখটাকে বেঁকিয়ে দেবে, আরেকটা জায়গায় মাথা খারাপ করে দেবে, ম্যাট হয়ে যাবে, আরেকটা জায়গায় পায়খানা কোথায়, খাবার কোথায় চিনতে পারবে না, লাস্টে পায়খানাগুলো নিয়ে মুখে চিবিয়ে খাবার হিসেবে খেতে থাকবে। আল্লাহ তাদেরকে তোড়পে মারবে। তাই যুবক, আমার রাসূলকে আল্লাহ আপনার আমার জন্য মুহাম্মদ রাসূল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন বলেই আজ আল্লাহর নবীর জন্য রিয়াজুল জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। তার মানে পৃথিবীতে শান্তির জায়গা বানানোর জন্য পৃথিবীর কোন একটা মানুষ চিন্তা করেছিল যে জান্নাত তৈরি করব, কিন্তু ওই জান্নাতটা ডুপ্লিকেটের জন্য ও জান্নাতের ভিতরে পর্যন্ত ঢুকতে পারেনি, তার আগে মৃত্যু হয়ে গেছে, আল্লাহ নিয়ে নিয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ যে হক নবী,
সেটাই পৃথিবীর মানুষকে প্রমাণ দেওয়ার জন্য নবীর পাশে রিয়াজুল জান্নাতটা আল্লাহ দিয়েছেন। এই জন্য যারা পৃথিবীতে আমার রাসূলকে ভালোবেসে রিয়াজুল জান্নাতে আসবে, নামাজ পড়বে, তারা হাকিকাতে আমি আল্লাহ আমার জান্নাতেই নামাজ পড়বে। তার মানে আমার জান্নাতে তারা, এটাই আমাদের বুঝতে হবে। এটার প্রতি যদি আমরা লক্ষ্য না রাখি, এটার প্রতি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই পৃথিবীর জমিনে আমরা খাওয়া দাওয়া করছি, এই পৃথিবীতে আমরা বেঁচে রয়েছি, এই পৃথিবীতে আমরা সবকিছু করছি, এটা তো কেবলমাত্র আল্লাহ দেওয়া নিয়ামত। পৃথিবীর জমিনে আমরা বেঁচে রয়েছি, এটাও তো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। তাই আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহকে স্মরণ করো। তোমাদেরকে খাওয়াতে লেগেছে, আল্লাহকে স্মরণ করো। তোমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, আল্লাহর শরীক হয়ে যাও। এ যুবক তরুণীরা, তাই তো আল্লাহ নবী 2000 বছর আগে তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে, এ পৃথিবীর মানুষেরে, তোমরা দুনিয়া জমিনে যতদিন থাকবে, আমি রাসূলুল্লাহ যে রাস্তা দেখাতে দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা মজবুত করে ধরে ফেল। আমি আল্লাহ তোদের কামিয়াবি বানিয়ে দেব, আমি আল্লাহ তোদের সফলতা দান করব। কেন দুনিয়াতে কেবলমাত্র আমি আল্লাহ আমার দাসত্বের জন্য পাঠিয়েছি। আমার দাসত্ব যোদা করি, আমি আল্লাহ তোদেরকে নাজাত করে দেব। আমার দাসত্ব যদি না করি, আমি আল্লাহ তোদের নাজাত করব না। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানাতে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআনের তাফসীর শুনে দেখো, এই তাফসীরের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী আসতে 1000 বছর আগে কি জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরে, তোমরা যখন মায়ের গর্ভে ছিলে, ওই মায়ের গর্ভে আল্লাহ তোমাদেরকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে। আবার দুনিয়া জমিনে এসেছো, এটাও তো আল্লাহ পাকের দয়া। আল্লাহর দয়া না থাকলে এই দুনিয়া জমিনে তোমরা ভূমিষ্ঠ হতে পারতে না। মায়ের গর্ভে তুই আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়ে দিতে পারতো। আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, আল্লাহর দয়া সম্পর্কে তোমরা বোঝো। আল্লাহর দয়া সম্পর্কে যখন বুঝতে পারবে, অবশ্যই আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আমার নবী পাক সাহাবাদের বোঝাতে লেগেছে, মায়ের গর্ভ থেকে দুনিয়া জমিনে আসা হলো, এই দুনিয়া জমিনে আমরা বাল্য ছিলাম, আবার আল্লাহ আস্তে আস্তে করে আমাদের বড় বানিয়ে দিল। আবার আমরা যুবক হলাম, আবার আমরা বিয়ে শাদী করলাম, আবার আমাদের চুল কানো ছিল, আবার সাদায় পরিণত হয়ে গেল। আমাদের মাথার চুল কানো ছিল, আবার সাদায় পরিণত হয়ে গেল। আবার আমাদের চামড়া অনেক টাইট ছিল, ঢিলে হয়ে গেল। এটাই তো আল্লাহ পাকের কুদরত। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহর কুদরত সম্পর্কে তোমাদেরকে অবগত থাকতে হবে। আল্লাহর কুদরত সম্পর্কে গবেষণা করতে হবে। কেননা 1000 বছর আগে আল্লাহ নবী দুজাহানের সুলতান সাহাবাদেরকে জানিয়ে দিয়ে গেছে, পৃথিবীর জমিনে আল্লাহ তোমাদেরকে রাসূলুল্লাহর প্রেমিক হিসেবে কবুল করেছে। তোমরা আমার রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলো, আল্লাহ নবীকে ভালোবাসো। আল্লাহ নবী কি বলছে দেখো, কেন আমার নবীকে আল্লাহ সত্য নবী হিসেবে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। এখানে আরেকটা কথা আমার মনে পড়ে গেল, কোরআনটা খুলে দেখো, এই কোরআনের মধ্যে আল্লাহ কি জানাতে লেগেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহ